হয়েছিল, সম্পৃক্ত হয়েছিল, তারা যে একটা নতুন শোষণ বৈষম্যহীন নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে একটা গণতান্ত্রিক রূপান্তরের স্বপ্ন তারা দেখেছিল। এই স্বপ্ন এই স্বপ্ন এই স্বপ্ন আসলে বেহাত হয়ে গেছে। এই আমাদের যে আন্দোলন, এই আন্দোলন আমাদের যে আন্দোলন, এই আন্দোলনের স্বপ্ন আসলে বেহাত হয়ে গেছে। এবং এই বেহাত হওয়ার এবং আমরা দেশের প্রগতিশীল পাহাড় থেকে সমান্তরে নিপীড়িত নির্যাতিত মানুষ এবং দেশের প্রগতিশীল যে শক্তি, এই শক্তি আমরা হচ্ছে এই আন্দোলন, এই যে লড়াই, এই লড়াইকে আমরা বেহাত হতে দিতে পারি না। এবং আগামী দিনে পাহাড় থেকে সমতলে যেখানে নিপীড়ন নির্যাতনের ঘটনা ঘটবে, পাহাড় সমতলে সমস্ত প্রগতিশীল শক্তিকে এক হয়ে লড়তে হবে এবং আগামী দিনে এক হয়ে লড়তে হবে। এই আশা প্রত্যাশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ। বন্ধুগণ, আমাদের সমাবেশ চলছে। সমাবেশের এই পর্যায়ে বক্তব্য রাখবেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি সংগ্রামী ছাত্রনেতা সালমান সিদ্দিকী। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আপনারা দেখেছেন যে সারা দেশে একের পর এক নারীদের উপর ধর্ষণের ঘটনাগুলো ঘটছে, নারী নির্যাতনের ঘটনাগুলো বাড়ছে এবং একই সাথে যে জনজীবনের যে নিরাপত্তা, সেই নিরাপত্তাগুলো বিঘ্নিত হচ্ছে। চুরি, ছিনতাই, ডাকাতি, এই সমস্ত যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলো বাড়ছে। অথচ আমরা দেখছি বেহাল তবিয়তে এখন পর্যন্ত স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি আছেন। তিনি গতকাল রাত 3টায় একটা প্রেস কনফারেন্স করেছেন, সে বক্তব্যটা আপনারা দেখেছেন। সেই প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে তার যে দায়িত্ব, সেই দায়িত্বের কোন রকম প্রতিফলন আমরা দেখতে পাই না। এবং সে প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে আমরা বুঝতে পারি যে আমরা কিরকম একটা অনিরাপত্তার মধ্য দিয়ে আমরা যাচ্ছিলাম এবং এখন পর্যন্ত যাচ্ছি। আপনি জানেন যে জুলাই আগস্ট অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানে সারা দেশে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ রাস্তায় সেদিন নেমে এসেছিল, জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে। সে লড়াই যেমন মীর মুগ্ধ অবস্থায় শহীদ হয়েছেন, আমরা নাইমার কথা জানি, সে নাইমাও সেখানে শহীদ হয়েছে, রিয়া গোপ সেখানে শহীদ হয়েছে, এরকম অনেক নারী সেখানে শহীদ হয়েছে। এবং আমরা অনেকের কথা জানি যে আমাদের শুধু স্বাধীন বাংলাদেশে না, এই অঞ্চলে এখনো পর্যন্ত যতগুলো রাজনৈতিক সামাজিক আন্দোলন সংগঠিত হয়েছে, এই জুলাই গণ অভ্যুত্থানে নারীদের অংশগ্রহণ ছিল সবচেয়ে বেশি, সবচেয়ে ব্যাপক। অথচ আমরা দেখলাম এই অভ্যুত্থানের পরে নারীদেরকে বিভিন্নভাবে বঞ্চিত করা হলো। যে নারীরা এই অভ্যুত্থানে সাহসী ভূমিকা পালন করলেন, তারা আজকে কিন্তু সে আলোচনায় আর নেই আগের মতো করে, এবং তাদেরকে সে আলোচনা রাখা হলো না, তাদেরকে বিভিন্নভাবে ঘরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। এবং আমরা দেখতে পাচ্ছি তারপর থেকে এ পর্যন্ত নারীদের উপর যে সহিংসতা, নির্যাতন, নিপীড়ন, ধর্ষণের ঘটনাগুলো একের পর এক ঘটছেই। লোকে একসময় বলেছিলেন যে সমাজের অর্ধেক অংশ নারী, অর্ধেক অংশ পুরুষ। তাহলে একটা সমাজের যদি এগোতে হয়, একটা গাড়ির 4টা চাকা থাকে, 2টো চাকা যদি ছোট, 2টো চাকা যদি বড় হয়, সে সমাজ এগোতে পারে না। ঠিক তেমনি ভাবে একটা সমাজের অর্ধেক অংশ নারীরা, তাদেরকে যদি আমরা পিছিয়ে রাখি এবং তাদের উপর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন যদি একের পর এক বাড়তে থাকে, সেই সমাজ কি করে অন্তর্ভুক্তিমূলক হবে, সেই সমাজ কি করে গণতান্ত্রিক এবং সেই সমাজ কি করে এগোবে। সেই সময় জুলাই গণ অভ্যুত্থানের সময় আমরা বলেছিলাম একটা বৈষম্যহীন বাংলাদেশ আমরা চাই। সেই বৈষম্যহীন বাংলাদেশ মানে তো এটাই, সেখানে নারী পুরুষের কোনো বৈষম্য থাকবে না, ধর্মে বৈষম্য থাকবে না, জাতিগত নিপীড়ন থাকবে না। অথচ আমরা দেখতে পেলাম যে জুলাই গণ অভ্যুত্থানের পরে জাতিগত নিপীড়ন, সে পাহাড়ে নিপীড়ন, সে নিপীড়নগুলো চলছে। পাহাড়ি জনগোষ্ঠীর উপরে সেখানে জাতিগত নিপীড়ন চলছে। আমরা দেখতে পেলাম নারীদের উপর নির্যাতন, নিপীড়ন, ধর্ষণের ঘটনাগুলো বাড়ছে। বন্ধুগণ, আমরা দেখেছিলাম সেই আওয়ামী শাসন আমলে সেই দুঃশাসনের দিনগুলো আমরা এখন পর্যন্ত স্মরণ করতে পারি। আপনি জানেন না, সিলেটে এমসি কলেজে সেখানে ছাত্রলীগের নেতারা স্বামীকে গাছের সঙ্গে বেঁধে রেখে সংঘবদ্ধভাবে একজন নারীকে সেখানে ধর্ষণ করে। আমরা দেখেছি যে নৌকা মার্গে ভোট না দেওয়ার জন্য যুবলীগের সন্ত্রাসীরা সে নোয়াখালী সুবর্ণচর 4 সন্তানের জননীকে সারা রাত্র ধর্ষণ করে। এইরকম অসংখ্য ধর্ষণের কথা আমরা বিগত সরকারের আমলে দেখেছি, আওয়ামী সরকারের আমলে দেখেছি। বলে আমরা চেয়েছিলাম আওয়ামী শাসনের দুঃশাসনের বিরুদ্ধে এমন একটা বাংলাদেশ হবে যেখানে নারীরা ঘরে বাইরে সব থেকে নিরাপদ থাকবে। অথচ আমরা দেখতে পেলাম আজকে বাসের মধ্যে নারীদেরকে ধর্ষণ করা হচ্ছে। নারীরা আজকে কোথাও